শিক্ষক কর্মচারীদের আমাদের সরকারি পাওনা বুঝিয়ে দিয়ে জাতীয়করণের দাবি মেনে নিয়ে সুন্দর করে আসসালামু আলাইকুম। আমরা জাতীয়করণ দাবির জন্য এখানে এসেছি। আমি খুলনা বিভাগ, মাগুরা জেলা, মোহাম্মদপুর উপজেলা থেকে এসেছি। আমাদের 94-95 সাল থেকে স্থাপিত স্কুলটা, আমাদের বাচ্চারা উপবৃত্তিও পেয়েছে। হ্যাঁ, আমরা চিন্তা করেন যে কিছু ভাতাও পেয়েছি। ইতিমধ্যে আমাদের স্কুল আজ থেকে কত বছর হতে চলছে, অনেক বছর, প্রায় 30 বছর এ পর্যন্ত আমরা চাকরি করে এসেছি, কিন্তু আমাদের কোনো বেতন ভাতাও দিচ্ছে না, সরকার আমাদের জাতীয়করণও করতেছে না। সেই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। হ্যাঁ, সরকার আমাদের হয়েছে গত 3 তারিখে একটা চিঠি প্রেরণ করেছেন। সেই চিঠি বরাবর সচিব আমাদের দাবিটা চিঠি বরাবর আমাদের জাতীয়করণের চিঠি দিয়েছে। আকরাম উদ্দিন ছিলেন যে শিক্ষা সচিব, ওনার চিঠির প্রকৃতিতে একটা চিঠি করেছে। সেই চিঠি এখন বাস্তবায়ন হচ্ছে না। সেই বাস্তবায়নের জন্য আমরা এই রাজপথে এসেছি। একজন শিক্ষক জাতির দ্বিতীয় পিতা, অথচ আজকের সেই শিক্ষকরাই রাস্তায় দাঁড়িয়ে অবস্থান করছে শুধুমাত্র বেতন ভাতা পাওয়ার প্রত্যাশায়। অল্প সংখ্যক প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে নন এমপিও। যদি মাননীয় প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা যদি একটু আন্তরিকতা দেখান, তাহলে এই শিক্ষকরা অন্তত পক্ষে তারা ক্লাসে ফিরে যেতে পারেন এবং সরকার পক্ষে না, আমরা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি ওনাদের সঙ্গে যোগাযোগ করবার, তবে এখনো পর্যন্ত কোনো এখন সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি। প্রেস ক্লাবে কোনো দাবি আছে? দাবি আরো জোরে জানিয়ে দাও, শুনিয়ে দাও। শিক্ষক সমাজের একটা দাবি। আসলে আপনারা দেখতেছেন যে আমরা গত 8 দিন যাবৎ বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল জেলার, সকল উপজেলার, সকল বিভাগের শিক্ষকগণ একত্রিত হয়েছি এবং আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা গত 16 তারিখে এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি, অদ্যাবধি পর্যন্ত আছি। গত বৃহস্পতিবার আমরা একটা কর্মসূচি পালন করছিলাম, সেটা হচ্ছে পথযাত্রা, যার সচিবালয়কে আমরা ঘেরাও করার জন্য, ওইখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদেরকে পথিমধ্যে পুলিশ বাধা দেয় যে আমরা যার কারণে সচিবালয় যেতে পারি নাই। তখন সচিবালয় থেকে আমাদেরকে প্রতিনিধি দল পাঠিয়ে বলেছিল যে তারা আমাদেরকে 2-1 দিন সময় চাচ্ছে, আগামী রবিবার মানে আজকের কথা বলছে, যে তারা আমাদের সাথে মিট করবে অথবা আমাদের কেন্দ্রীয় কমিটি যারা আছে তাদেরকে ওইখানে ডেকে নিবে। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকমের কোনো আশ্বাস এবং সেই রকমের তাদের কোনো সাড়া পাইনি। তো আমরা সারা বাংলাদেশে একযোগে আজকে আমাদের যে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সকল শিক্ষকগুলো একযোগে আমরা স্কুল বন্ধের একটা ঘোষণা করে দিয়েছি। তো আমরা আজকে সারাদিন আমাদের বিদ্যালয় সকাল থেকে 4টা পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে এবং সকল শিক্ষক এখানে উপস্থিত হয়েছি। আমাদের দাবি হয়েছে, বিগত দিনে যে সরকার ছিল উনি আমাদেরকে আশ্বাস দিয়েও আমাদের দাবি মেনে নেয় নাই। বর্তমানে আমরা যে প্রধান উপদেষ্টা আছে ওনার কাছে আমরা গেছি, যা শিক্ষক সমিতি আছে, এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন আমরা যতক্ষণে না জাতীয়করণ হবে আমরা ততক্ষণে এই মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। কাছে সবিনয় অনুরোধ, তাদের কাছে আমাদের মানবতার দাবি, তাদের কাছে আমাদের ন্যায্য দাবি যে আমাদের শতভাগ উৎসব ভাতা। আসলে আমাদের দাবিটা হচ্ছে আমাদের যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো দ্রুত জাতীয়করণের আওতাভুক্ত করা এবং আমাদের স্কুলগুলো দ্রুত জাতীয়করণ করে আমাদের যে বেতন ভাতা, যেগুলো সুযোগ সুবিধা, এগুলো প্রদান করা। এবং আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে আপনারা জানেন, তারা আমাদের এলাকায় বিস্কিট দেওয়া হয়, কুড়িগ্রাম জেলা, হ্যাঁ, চর 200 বিঘায় বিস্কুট দেওয়া হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। আমাদের বিদ্যালয়ে বিস্কুট দেওয়া হয় না। তারপরে দেখেন আমাদের বাচ্চারা কিন্তু উপবৃত্তি পায় না এবং আমরা 1টি টাকাও বেতন পাই না। আমরা টাকাবিহীন অর্থাৎ পারিশ্রমিকবিহীন আমরা শিক্ষা প্রদান করে যাচ্ছি। আসলে যতক্ষণ পর্যন্ত না আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের যে আশ্বাস বা জাতীয়করণের আওতাভুক্ত, যতক্ষণ পর্যন্ত এইরকম দিক নির্দেশনা সচিবালয় থেকে আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে বলতে আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের 25, 26 এবং 27 তারিখে আমরা এখানে অবস্থান কর্মসূচি করেছিলাম এবং
প্রশাসনের সহায়তায় আমাদের 7 জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কাছে যান, তার কাছে সাক্ষাৎ করেন এবং আমাদের চিঠি প্রেরণ করেন এবং প্রধান উপদেষ্টা সেই চিঠিটি বাস্তবায়নের জন্য অর্থাৎ জাতীয়করণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সেই চিঠিটি প্রেরণ করেন 7 কর্মদিবসের মধ্যে। কিন্তু দুঃখের বিষয় যে আজকে 1 মাস পেরিয়ে গেলেও সেই চিঠি নিয়ে এখন পর্যন্ত তালবাহানা চলছে। আমাদের যে জাতীয়করণের যে বাস্তবায়ন সেই চিঠির কোনো এখন পর্যন্ত সেখানেই আছে, এর কোনো কার্যকারিতা এখন পর্যন্ত আমরা দেখছি না। তাই আমরা আজকে 8 দিন থেকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা জানি না আর কতদিন এখানে থাকতে হবে। হ্যাঁ, পরবর্তী পদক্ষেপ আমরা দেখি যে গত বৃহস্পতিবার মহাসচিব তিনি আমাদের কাছে একটি মেসেজ দিয়েছেন যে আজকে তিনি সশরীরে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এখন দেখার বিষয় যে তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন কি না এবং আমাদেরকে কি আশ্বাস দেন, এর উপরে বেসিস করেই আমরা পরবর্তী কর্মসূচিতে যাব।